5 আগস্টের পর এদেশের মানুষ ভেবেছিল যে এবার হয়তো দেশটা শান্তি হয়ে গেল, শান্তিপূর্ণ একটি দেশ হয়ে গেল। এবার খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেব। অনেকে তো নামাজ আদায় করেছিলেন যে আল্লাহ আমাদেরকে এই দুঃশাসন থেকে মুক্ত দিলেন এবং আমরা একটি শান্তি সমৃদ্ধ দেশ পেলাম। কিন্তু দিন যত যাচ্ছে মানুষ তত এখন বুঝতে পারছে যে আসলে আমরা যেমন দেশ চেয়েছিলাম সেরকম দেশ হয়তো আমরা পাবো না। তো কখনো কখনো মানুষ তার ফেভারিট দল থেকে অনেক কিছু প্রত্যাশা করে, যখন সে পায় না তখন সে হতাশ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব জামাত ইসলামকে মানুষ কেন বিকল্প হিসেবে গ্রহণ করতে যাচ্ছে বা চাচ্ছে। জামাত, দেখেন, জামাতকে অনেকে বলে যে জান্নাতি দল। আমি এটা অবশ্যই বলি না যে জামাত জান্নাতি দল, যে তারা 100% ভালো খাঁটি, সেই কথা আমি বলি না। তবে জামাতকে আমরা বলতে পারি যে মন্দির ভালো। তাদের 5টি কাজ বা কর্মের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছে ইতিমধ্যেই যে তারা মন্দির ভালো। জামাত ইসলাম কেন মন্দির ভালো, তার 1 নম্বর যে কারণটা দেখেন, আপনি যদি একটা সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি চাইলেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার সাথে, যিনি জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা, আপনি কিন্তু তার সাথে চাইলেই তার পাশে দাঁড়াতে পারবেন না। তার সঙ্গে আপনি চলাফেরা করতে তো পারবেনই না, বরঞ্চ তার আশেপাশে আপনি কিন্তু যাইতে পারবেন না। কিন্তু দেখেন, আপনি একজন সাধারণ মানুষও কিন্তু জামাতের একজন শীর্ষ পর্যায়ের মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন, তার আশেপাশে থাকতে পারবেন। কিভাবে? যখন আজান হবে দেখবেন যে জামাতের যত বড় নেতাই হোক না কেন তিনি কিন্তু মসজিদে চলে যাবে। আর মসজিদ এমন একটি জায়গা, এখানে একজন গরিব, একজন ফকিরও যদি মনে করে যে আমি বাদশার পাশে দাঁড়াবো, তিনি দাঁড়াতে পারেন। তো এইটি একটি জামাতের বড় নীতি বা বড় গুণাবলী আমরা বলতে পারি, যে তারা মসজিদমুখী। তো আপনি চাইলেই জামাতের যিনি শীর্ষ পদের একজন নেতা, তার আশেপাশে, তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন। আপনি কখনোই বলবেন না আমার পাশ থেকে সরে যাও। এরপর জামাত হচ্ছে মন্দির ভালো, তার 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে জামাত ইসলামের মধ্যে আপনি চাপাতির ভয় পাবেন না কোন নেতার মাধ্যমে। আমরা অন্য সময় দেখতে পারি বাংলাদেশে অন্য যে সমস্ত দল আছে, একটা চাপাতির ভয় থাকে। আপনি যদি কারোর সাথে তর্ক করেন তো দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে আপনাকে চাপাতি মেরে দিয়েছে, আপনি পরের দিন দেখলেন আপনি হসপিটালে। তো এই যে একটা চাপাতির ভয়, এই ভয়টা আপনি জামাতের ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। তারা কখনোই আপনাকে অতর্কিতভাবে চাপাতি দিয়ে আপনাকে আহত করবে না, আপনাকে হত্যাও করবে না। এই ট্রেন্ডস বা এই ট্রেন্ডিংটা জামাতের মধ্যে কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি অন্ততপক্ষে জামাত ইসলাম তারা কিন্তু মন্দির ভালো। এরপর 3 নম্বর জামাত ইসলামের মধ্যে যে গুণটি আপনি পাবেন সেটা হচ্ছে জামাত ইসলামের কোনো নেতার কাছ থেকে আপনি চাঁদাবাজের আশঙ্কা করতে পারেন না, বা তাদের কোনো আশঙ্কা নাই, বা চাঁদাবাজের কোনো ভয় নাই। জামাত যদি আপনার এলাকায় কখনো পাওয়ার আসে, অন্তত পক্ষে আপনার এই ভয়টা কখনো থাকবে না যে আপনাকে চাঁদা দিতে হবে। হ্যাঁ, জামাত ইসলাম যে চাঁদা নেয় না এটা না, তারা পক্ষান্তরে কিভাবে নেয়, যে তারা দান, যদি আপনি দান করতে চান, তাদের অনুদান দিতে চান, সেটা আলাদা বিষয়। এবং সেটার ক্ষেত্রে তারা আপনাকে মোটিভেট করবে, আপনাকে মসজিদে নিয়ে যাবে, আপনাকে নামাজ পড়াবে, পড়ার পরে আপনাকে বলবে যে পরকালের জন্য তো কিছু করতে হবে, তো আপনি যদি কিছু পরিমাণ অর্থ আমাদের এখানে দান করেন সেটা সদকায়ে জারিয়া হিসাবে কিন্তু গণ্য হবে। তো এটা হচ্ছে আপনার সম্মতিক্রমে। তাছাড়া আপনার মাথায় পিস্তল থেকে চাপাতির ভয় দেখিয়ে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেবে, চাঁদাবাজি করবে, এইরকম দল কিন্তু অন্তপক্ষ জামাত ইসলাম না। এবং জামাত ইসলামের রেকর্ডে এই ধরনের কার্যকলাপ কিন্তু রেকর্ডে নাই। এরপর বাংলাদেশ জামাত ইসলামের 4 নম্বর যে ভয়টা তাদের ভিতরে নাই সেটা হচ্ছে যে টুকাই বাহিনীর ভয় কিন্তু জামাতের মধ্যে নাই। তো আপনি ধরেন একটা সাধারণ মানুষ, আপনার এলাকায় পাওয়ার আছে জামাত, তারপর আপনি কখনো দেখবেন না যে টুকাই বাহিনী যেটাকে আমরা বলি, এরকম সেই মোটর সাইকেল নিয়ে পাড়া মহল্লায় মানে দাপিয়ে বেড়ানো, কোথায় কি হলো সেই বিচার করে বেড়াচ্ছে, তাকে দেখে আপনার ভীতি হবে, এটা সামাজিক ভীতি বা এলাকা ভীতি যারা তৈরি করে এই টুকাই বাহিনী, এরকম সামাজিক ভীতি, এলাকা ভীতি জামাত ইসলাম কিন্তু কখনো তৈরি করে না। এটা আমরা জামাতের পূর্ব রেকর্ড থেকে আমরা জেনেছি। এছাড়াও যে এই যে 5 তারিখের পর থেকে দেশে তো এরকম ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাই। তো সেক্ষেত্রে কিন্তু জামাত কখনো ভয় ভীতি দেখিয়ে সামাজিক ভীতি তৈরি করা, এলাকা ভীতি তৈরি করা, এখনো পর্যন্ত জামাতের এইরকম কর্মকাণ্ড চোখে কিন্তু পড়ে নাই। আপনি আপনার এলাকার দিকে একটু লক্ষ্য রাখেন, এরকম রেকর্ড কিন্তু আপনি জামাতের ক্ষেত্রে পাবেন না।
এবং সর্বশেষ যে বিষয়টা আপনি দেখবেন জামাতের ক্ষেত্রে, হ্যাঁ, গুটি কয়েকজন মানুষ যদি আপনার উপরে মনে হয় যে প্রেসার সৃষ্টি করতেছে, আপনাকে চাপ দিচ্ছে কোনো একটা কারণে, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নাম পদবি সহ যদি আপনি জামাতের হেড অফিসে কমপ্লেন করেন, যা প্রথমে আপনি জেলা অফিসে কমপ্লেন করতে পারেন। জেলা অফিসে যদি কমপ্লেন করেন, সেখান থেকে তাকে সতর্ক করে দেওয়া হবে। যদি জেলা অফিসে কাজ না হয়, আপনি বিভাগীয় অফিসে কমপ্লেন দেবেন। যদি তাও না হয়, আপনি সেন্ট্রাল অফিসে কমপ্লেন দেবেন। 100% কিন্তু আপনার কাজ হবে। অর্থাৎ আপনি জামাতের যেই নেতার বিরুদ্ধে একটা কমপ্লেন আনবেন, যদি সেটা যুক্তিসঙ্গত হয়ে থাকে, এটি অবশ্যই সেন্ট্রাল থেকে আপনাকে সুবিচার নিশ্চিত করবে। তো এই যে মোটামুটি 5টি কারণে আমরা বলতে পারি যে জামাত ইসলাম এমন একটি সংগঠন, যেই সংগঠনটি বাংলাদেশে যে সমস্ত দল আছে বা সংগঠন আছে পলিটিক্যাল, সেই সমস্ত সংগঠন থেকে মন্দের ভালো একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী।